আমি দুই কদমে চুমু দিব চরণ দুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই আমরা দুই কদম চুমু দিব দুই কদম চুমু দিব চরণ দুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নবীর বাড়ি অনেক দূরে লোহিত সাগরের তীরে নবীর বাড়ি অনেক দূরে লোহিত সাগরের তীরে মুমিনের হৃদয় মাঝে মুমিনের হৃদয় মাঝে থাকেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমরা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মদিনার ওই নূরের ঘরে কাঁদেন উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বাজান 2 মিনিটে কথাটা শেষ করে দিচ্ছে আমার ভাইজান চলে আসছে সুলতান মাহমুদ গজনবী এবার তোয়ালিবুল আলম ছাত্রটারে নাক দিয়া কই বাবারে তুমি যদি আমার জন্য দোয়া করবা তবে আমি তোমার কাছে একটা দোয়াই ভালোভাবে চাই কই কি দোয়া চান ডাক দিয়া কই বলো ও তোয়ালিবুল আলম কোরআনের পাখি রে আমি সুলতান মাহমুদ গজনবীর মনে বড় আশা আমার মনে বড় ইচ্ছা আমি আমার নূরের নবীর জিয়ারত পাওয়ার জন্য আজকে 12টা বছর ধইরা আমি সুলতান মাহমুদ গজনবী আমার নবীর উপর দুরূদ পড়ি রে রাতের বেলায় আমি নফল নামাজ পড়ি কিন্তু আমার নূরের নবীর দিদার পাই না আমি গজনীর সুলতান আমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই আমার ক্ষমতার অভাব নাই আমার সৈন্য রাজা প্রজার অভাব নাই কিন্তু আমার শুধু একটাই অভাব আমি আমার নূরের নবীর দিদার পাই নাই ও বালক তুমি যদি আমার জন্য দোয়া করবা তাইলে আমি তোমার কাছে দোয়া চাই তুমি দোয়া করবা আমার নূরের নবী যেন আমি সুলতান মাহমুদ গজনবীর দিদার দেয় জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলবেন না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা নবী নবী গো যাব আমি সোনার মদিনা বন্ধু আমার কথা এবার শেষ ওই যুবকটা এবার মাদ্রাসায় গেলেন তাহাজ্জুদের সময় উঠা যেমন কইরা আমাদের এই আমার বাকি বিল্লাহ নুরি সাহেব ভাইজানের মাদ্রাসার ভিতরে তন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গাউসিয়া নুরিয়া হিফজখানার ছাত্রগুলি তাহাজ্জুদের আগ মুহূর্তে উঠা যখন তুমি আমি দামি কম্বল দিয়া ঘুমাই এই মাদ্রাসার ছাত্রগুলো ঘুমাই না ওই মুহূর্তে তারা উঠা এই ঠান্ডা পানিটা দিয়া উযু কইরা তাহাজ্জুদের নামাজটা পড়া মদিনার কামলিওয়ালা নবী যেই নবীর আমার আল্লাহ না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না যেই হাবিবুল্লাহ রে আমার আল্লাহ না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছুই বানাইতো না ওই হাবিবুল্লাহ কামলিওয়ালা নবী নূরের নবী
মায়ার নবীজি, যেই নবীর স্বপ্নে একবার দেখলে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়, যেই নবীর দেখলে বেঈমান ইমানদার হয়, যেই নবীর উপরে ঈমান আনলে একটা জাহান্নামী জান্নাতি হয়ে যায়, ওই নূরের নবী মায়ার নবীকে যদি এই গভীর রজনীতে মনটা ভরে যদি ডাকা যায়, আমার আপনার নবী মায়ার নবী মায়ার নবী আশিকের গলে যদি দিদার দেয়, নবীর দিদার যদি পাইয়া যায়, এই জীবনে আর কোনো কিছুই চাওয়ার নাই। আমার আপনার নবী ডাক দিয়া কয় উম্মত, ও উম্মতের দলেরা শুনে যাও শুনে যাও, আমি নূরে নবী তোমাদেরকে বলে দেই, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। কেউ যদি আমি নূরে নবীর যদি কেউ স্বপ্ন দেখবে, সে যেন স্বপ্নে দেখলো না, সে যেন আমি নূরের নবীরে সত্যই দেখলো রে বাবা, সত্যই দেখলো। এই জন্যই তো আল্লামা ওয়ালিউল্লাহ শিকি হুজুর কাসিদার মধ্যে কত চমৎকার করে বলে দেয়, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী, তোমারই বলতলে বাগ পেয়েছে যেই জনে, তোমারই বলতলে বাগ পেয়েছে যেই জনে, জীবন ধন্য তার হলো গো নবীজি, জীবন ধন্য তার হলো গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। আসিবা আসিবা নবী আলোর দে মনেতে নবী, আসিবা শিবা তুমি আনন্দই মনে, তোমারই বল চলে বাগ পেয়েছে যেই জনে, তোমারই বল চলে বাগ পেয়েছে যেই জনে, জীবন ধন্য তার হলো গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। বন্ধুরা আমার, ও আমার তন্তরের বাবারা, আমার আপনার নূরের নবীকে দেখার জন্য সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, যিনি গজনবীর একজন সুলতান ছিলেন, এমন সুলতান যিনি ভারত উপমহাদেশে 17 বার অভিযান করলেন, ওই সুলতান মাহমুদ গজনবী কয়, আমি 12টা বছর নবীরে দেখার জন্য কান্না করলাম, আমি 12টা বছর নূরের নবীরে দেখার জন্য আমি রাতের বেলায় দরুদ শরীফের হাদিয়া দিলাম, আমি 12টা বছর নূরের নবীরে দেখার জন্য আমি কত রাকাত নামাজ পড়লাম, কিন্তু আমার নূরের নবী আমার দিদার দেয় না। কিন্তু আমি সুলতান মাহমুদ গজনবী একদিন রাস্তার কিনার দিয়ে আমার সৈন্য বাহিনী নিয়ে রওনা দিলাম, আমি যখন সফর কইরা আমি আমার রাজদরবারে আসব, ওই সময় আমি তাকায়া দেখি রাত্র গভীর বেলায় আমার রাজদরবাড়ির যেই আলোগুলো জ্বালানো, প্রদীপগুলো জ্বালানো, ওই প্রদীপের সামনে বৈশা একটা মাদ্রাসার ছাত্র কুরআনুল কারীম তার সামনে লইয়াম, ওই মাদ্রাসার ছাত্রটা কোরআন তেলাওয়াত করে, শীতের রাত্রিতে মাদ্রাসার ছাত্রটা কোরআন তেলাওয়াত করে, তার গায়ের মধ্যে শীতের পোশাক নাই, ওই তার গায়ের ভিতরে শীতে কম্পিত হয়ে যায়, তারপরেও ছেলেটা কোরআন তেলাওয়াত বন্ধ করে না। সুলতান মাহমুদ গজনবী কয়, আমি দৌড়াইয়া ছেলেটার কাছে গেলাম, আমি গোড়া থেকে
থেকে নাইমা ছেলেটারে জিজ্ঞাসা করি, বাবারি গভীর রাত্রিতে তুমি কোথায় থেকে আসছো, তোমার বাড়ি কই, তুমি এখানে কি করো? ছেলেটা ডাক দিয়া কই, আল্লাহর বান্দারি আমি হচ্ছে ওই যে তুমি দেখতে পাচ্ছ মাদ্রাসাটা, ওই নিজামিয়া মাদ্রাসার ভিতরে আমি পড়াশোনা করে হেফজখানার ছাত্র আমি। তুমি এত রাত্রিতে এখানে কি করো? ছাত্ররা ডাক দিয়া কই, কে গো তুমি? আমার খবর নেওয়ার জন্য আসো। আমার বাবা নাই, আমার মা নাই, আমি এতিম সন্তান, আমার খবর নেওয়ার জন্য তুমি কে? এই রাতের বেলায় কেন আমার খবর নেওয়ার জন্য আসছো? সুলতান মাহমুদ গজনবী কয়, আমি আমার পরিচয় তোমাকে পড়ে দিব, তুমি আগে বলো তোমার কেন এই অবস্থা? ছেলেটা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা শোনো, আমি হলাম হাফিজে মাদ্রাসার ছাত্র, আমি হলাম তালিবুল ইলম, আমি কোরআন তেলাওয়াত করি, আমি রাতের বেলায় কোরআন তেলাওয়াত করি, আমি সকাল বেলায় হিফজখানায় আমার হাফেজ সাহেব হুজুরের কাছে আমার কোরআনের সবকটা দেওয়া লাগবে, কিন্তু আমার তো টাকা নাই, আমার বাবা নাই, আমার বাবা নাই, আমার বাবা যদি থাকতো আমার টাকা দিত, আমি হারিকেন কিনলাম, বাতি কিনা, ওই বাতের ভিতরে তেল ঢুকাইয়া আমি আমার ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারতাম। দেখ দিয়া কই, আল্লাহর বান্দা কিন্তু আমার বাবা নাই, কে আমার কপি কিনার তেল দিবে? কে আমার কপি কিনার টাকা দিবে? কে আমার তেল কিনার টাকা দিবে? আমার কাছে তেল কিনার টাকা নাই, আমার কাছে কপি কিনার টাকা নাই, কিন্তু রাত্র যখন গভীর হয়ে যায় আমার সাথী ভাইটা আমার সাথে কোরআন তেলাওয়াত করে, কিন্তু কিছু রাত্র যাওয়ার পরে আমার সাথী ভাইটা তার লাইটটা বন্ধ করে দেয়, তার বাতিটা নিবাইয়া সে ঘুমায়া যায়, কিন্তু আমার পড়া তো মুখস্থ হয় না, আমার তো কপি নাই, আমি কেমনে কি করব? এই জন্য প্রতিদিন রাতের বেলায় আমার সাথী ভাইটা যখন ওই বাতিটা নিবাইয়া দেয়, কপিটা যখন নিবাইয়া দেয়, আমি সন্তান আর দেরি করি না, আমি দেখি এখানে রাজদরবারের একটা কপি জ্বলে, আমি দেখি রাজদরবারের একটা বাতি জ্বলে, আমি দৌড়াইয়া এই বাতির সামনে এসে কোরআন তেলাওয়াত করি। এই কথাটা বলার পরে রে বাবা, সুলতান মাহমুদ গজনবীর চোখের পানিগুলো জোর 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 করে পড়ে। সুলতান মাহমুদ গজনবীর এবার ছাত্ররা ডাক দিয়া কই, আবার তুমি বলো তোমার পরিচয় কি? সুলতান মাহমুদ গজনবী কয়, এরে বলো তুমি যেই রাজদরবারের কূপের নিচে কোরআন তেলাওয়াত করো, আমি ওই রাজদরবারের সুলতান, আমি হচ্ছে গজনবীর সুলতান, আমার নাম হলো সুলতান মাহমুদ। ও বালক তুমি জানোনি আমি গজনীর সুলতান মাহমুদ? এবার সুলতান মাহমুদ ডাক দিয়া কই, বালক আজ থেকে আমি তোর দায়িত্ব নিলাম, আজ থেকে তোর কূপের দায়িত্ব আমি নিলাম, আজ থেকে তোর তেলের দায়িত্ব আমি নিলাম, আজকের পর থেকে তোকে আর তেলের টেনশন করা লাগবে না, আজকের পর থেকে তোর আর কপের টেনশন করা লাগবে না। সুলতান মাহমুদ গজনবী কই, বালক বালক রে, ও বালক আয় আমার সাথে আয়। সুলতান মাহমুদ গজনবী এই কোরআনের পাখি ছাড়ে এই তালিবুল ইলম ছাত্রটারে উঠাইয়া সুলতান মাহমুদ গজনবী রাজদরবারে নিয়ে যায়। রাজদরবার থেকে তারে পোশাক দিল, তার স্বর্ণ মুদ্রা টাকা উপহার দিয়া বালকটারে আবার কয়, বালক তুমি কোরআন তেলাওয়াত করবা। বালকটা ডাক দিয়া কয়, ও সুলতান আপনি তো আমার সমস্ত চাওয়া পূর্ণ করে দিলেন, আমার টাকার ব্যবস্থা করে দিলেন, আমার বাতির ব্যবস্থা করে দিলেন, আমার সব কিছুর ব্যবস্থা আপনি করে দিলেন। ও সুলতান আমি জানতে চাই আমি আপনার জন্য কি দোয়া করব? সুলতান মাহমুদ গজনবী কয়, বালক নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিদ্দিকী সাহেবের আগমন, হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন, রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, ইমাম আজম কনফারেন্সের পক্ষ থেকে, তন্তর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা গাউসিয়া নুরিয়া হিফজখানার পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত,
সবাই জবান খুলে বলি মারহাবা, আরো জবান খুলে বলি মারহাবা। বাজান একটু মহব্বতে বলি মারহাবা। আমি দুই কদম চুমু দিব, চরণি দুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদম চুমু দিব, দুই কদম চুমু দিব, চরণি দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীর বাড়ি অনেক দূরে, লোহিত সাগরের তীরে, নবীর বাড়ি অনেক দূরে, লোহিত সাগরের তীরে, মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে থাকেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণি দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। মদিনার ওই নূরের ঘরে কাঁদেন উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বাজান 2 মিনিটে কথাটা শেষ করে দিচ্ছে, আমার ভাইজান চলে আসছে। সুলতান মাহমুদ গজনবী এবার তালিবুল ইলম ছাত্রটারে নাক দিয়া কই, বাবারে তুমি যদি আমার জন্য দোয়া করবা, তবে আমি তোমার কাছে একটা দোয়াই ভালোভাবে চাই। কই কি দোয়া চান? ডাক দিয়া কয়, বলো ও তালিবুল ইলম কোরআনের পাখি রে, আমি সুলতান মাহমুদ গজনবীর মনে বড় আশা, আমার মনে বড় ইচ্ছা, আমি আমার নূরের নবীর জিয়ারত পাওয়ার জন্য আজকে 12টা বছর ধইরা আমি সুলতান মাহমুদ গজনবী আমার নবীর উপর দুরূদ পড়ি রে। রাতের বেলায় আমি নফল নামাজ পড়ি, কিন্তু আমার নূরের নবীর দিদার পাই না। আমি গজনীর সুলতান, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমার ক্ষমতার অভাব নাই, আমার সৈন্য রাজা প্রজার অভাব নাই, কিন্তু আমার শুধু একটাই অভাব, আমি আমার নূরের নবীর দিদার পাই নাই। ও বালক, তুমি যদি আমার জন্য দোয়া করবা, তাইলে আমি তোমার কাছে দোয়া চাই। তুমি দোয়া করবা আমার নূরের নবী যেন আমি সুলতান মাহমুদ গজনবীর দিদার দেয়। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। নবী নবী গো, যাব আমি সোনার মদিনা। বন্ধু আমার কথা এবার শেষ। ওই যুবকটা এবার মাদ্রাসায় গেলেন, তাহাজ্জুদের সময় উঠা যেমন কইরা আমাদের এই আমার বাকি বিল্লাহ নুরি সাহেব ভাইজানের মাদ্রাসার ভিতরে তন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গাউসিয়া নুরিয়া হিফজখানার ছাত্রগুলি তাহাজ্জুদের আগ মুহূর্তে উঠা যখন তুমি আমি দামি কম্বল দিয়া ঘুমাই, এই মাদ্রাসার ছাত্রগুলো ঘুমাই না, ওই মুহূর্তে তারা উঠা এই ঠান্ডা পানিটা দিয়া উযু কইরা তাহাজ্জুদের নামাজটা পড়া কোরআন তেলাওয়াতের মধ্যে যখন বইসা যায়, ওই তালিবুল ইলম ছাত্রটা যারে সুলতান মাহমুদ গজনবী টাকা দিল, যারা তার কপি কেনার জন্য তার দিরহাম দিল, ওই ছাত্রটাও প্রত্যেক দিনের মতো তাহাজ্জুদের নামাজটা আদায় কইরা জমিনের মধ্যে সিজদা দিয়া আমার আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করে, জোরে কি সুবহানাল্লাহ বলবো না?
ওই ছাত্রটা ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহ গো, আমি এতিম সন্তান, আমার কোনো মানুষ এত মায়া করে নাই, মহব্বত করে নাই, আমার বাবা নাই, এই জন্য আমি সন্তান পড়াশোনা করার জন্য কুপি কেনার টাকা নাই, তেল কেনার টাকা নাই, বাতি কেনার টাকা নাই। ডাক দিয়া কয় আল্লাহ, তোমার গজনবীর সুলতান যার নাম সুলতান মাহমুদ গজনবী, ওই গজনবীর সুলতান আমার টাকা দিল, আমার কুপি কেনার জন্য অর্থ দিয়া সাহায্য করলো। আল্লাহ তার মনে একটা আশা, তোমার নবীরে দেখতে চাই। আমি তো আলী বললাম তোমার কাছে হাত তুললাম, আল্লাহ দয়া কইরা দয়াল নবীর দিদার ওই সুলতান মাহমুদ গজনবীকে দান করে দাও। বাবারা, বন্ধুরা, ভাইরা, ওই দিক দিয়া তো আলী বললাম আল্লাহর কাছে হাত তুললেন, আর এই দিক দিয়া সুলতান মাহমুদ গজনবী আমার নবীর জিয়ারত, আমার নবীর দিদার পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে যারা এইভাবে আমার ভাই এই মাদ্রাসাটা করেছেন, দুইটা মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা, একটা বালক শাখা করেছেন, এই মাদ্রাসায় যারা দান করেছেন, সুলতান মাহমুদ গজনবী যদি এত বড় একজন বাদশাহ হয়ে প্রতিদিন নবীর দরুদ পড়েও যদি একটা তালিবুল ইলম ছাত্রের দোয়ায় যদি আমার নবীর জিয়ারত হয়, আমরা যারা এই তন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গাউসিয়া নুরি মাদ্রাসায় যারা দান করেছেন, যারা দান করবেন, সাহায্য সহযোগিতা করবেন, মদিনার কামলিওয়ালা যদি দয়া করে আপনার আমার ভাঙ্গা করে দিদার দিতে পারে কি পারে না? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলি আমিন। এই বলি আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।